চলতি অর্থবছর বিদেশি ঋণের দায় পরিশোধ ব্যয় ছাড়িয়ে যাবে $4.5 বিলিয়ন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইকোনমিক্স ক্লাব আয়োজিত বাজেট আলোচনায় এমন তথ্য জানিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। তিনি বলেছেন যে ঋণের কিস্তি ও সুদ পরিশোধে সরকারকে আবারও ঋণ করতে হচ্ছে। এছাড়া নতুন অর্থবছরে যোগ হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল সহ বেশ কিছু প্রকল্পের ঋণ পরিশোধের চাপ। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে সরকারের আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ সময় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন যে সরকারকে খরচ করতে হবে অত্যন্ত বুঝে শুনে। অর্থনৈতিক সক্ষমতা যাচাই ছাড়া নেওয়া যাবে না নতুন কোনো প্রকল্প। অনুষ্ঠানে বিআইডিএস এর মহাপরিচালক জানান যে দেশের অর্থনীতিতে বাজেট বরাদ্দের চেয়েও বড় ইস্যু এখন দুর্নীতি। The burden of foreign borrowing servicing has gone up tremendously. The returns are in taka, but the payments, debt servicing is in dollars. So when the taka is depreciating, the burden is going up, and that's what we are saying. And if you look at very closely at the budget, it envisages that this year around there will be some depreciation, 126 taka to $1 from the current 122 taka to $1. You see? No pre-feasibility study, no project. That should be a declared policy of the government. 15% of revenue GDP, I think we will be able to complete our $1 trillion economy.